বিপুল আগ্নেয়াস্ত্রের হদিশ, বেলডাঙ্গায় হাত বদলের আগেই গ্রেপ্তার যুবক। গোপন সূত্রের ভিত্তিতে সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার কালীতলা ফতেনগর রোডে অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ। সন্দেহজনক এক যুবককে আটক করে তল্লাশি চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র বেরিয়ে আসতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ। ইতিমধ্যে এই তদন্তে পাচার চক্রের উৎস সন্ধানে তদন্তে নেমেছে বেলডাঙ্গা থানার পুলিশ। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার কালীতলা ফতেনগর রোডে অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ। এক যুবকের সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই তাকে আটক করে তল্লাশি চালাতেই তাজ্জব হয়ে যায় পুলিশ। ধৃত ডোমকলের গৌরীপুরের বাসিন্দা নওশাদ মণ্ডলের কাছ থেকে উদ্ধার হয় 8টি আগ্নেয়াস্ত্র ও 14 রাউন্ড গুলি। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে একাধিক থানায় আগেই মামলা রয়েছে। মঙ্গলবার বহরমপুর জেলা জজ আদালতে পেশ করে পুলিশ। এই অস্ত্র পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে, যুবকের কাছে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র কিভাবে এলো, কার কাছে হাত বদল করত সে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখে ইতিমধ্যে পাচার চক্রের উৎস সন্ধানে তদন্তে নেমেছে বেলডাঙ্গা থানার পুলিশ। আমরা আজ রাতে ওই রাত 12:55 থেকে রাত 2:30টার মতো এই টাইমে আমরা খবর পাই সোর্স মারফত যে নওশাদ মণ্ডল নামে এক ব্যক্তি, যার বাড়ি ডোমকল থানার আন্ডারে, তো তার এক্সক্লুসিভ পজিশনে কিছু আর্মস ডেলিভারি হচ্ছে। তো সেই সূত্র মারফত আমরা আমাদের টিম নিয়ে যখন যাই কালীতলা এরিয়া, আমাদের বেলডাঙ্গা থানার আন্ডারে, তো সেখানে গিয়ে দেখি তার পজিশনে 6 পিস 1 শাটার পাইপ গান এবং 2টো মাস্কেট, আর সাথে 14 রাউন্ড অ্যামিউনিশন, এবং সাথে একটা প্লাস্টিক ব্যাগ এবং 1 নাইলন ব্যাগ, প্লাস্টিক অ্যাকচুয়ালি বস্তা, এবং 1 নাইলন ব্যাগ, এগুলো উদ্ধার করি। তো যখন এগুলো আমরা তার পজিশনে পাই, তাকে যখন বলি আপনার কি ভ্যালিড ডকুমেন্টস আছে, সে কোনো ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হয়। তো তারপরে আমরা আমাদের সিজার প্রসেস শুরু করি এবং তাকে আরও জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে ওই নওশাদ মণ্ডল এই আর্মসগুলো, সে নিজে একজন হ্যাবিচুয়াল আর্মস ডিলার, আগে থেকে এগুলো কাজ করে আর কি, এবং সেই আর্মসগুলো সে ডেলিভারি দিচ্ছিল আরেকজনকে। তার নাম হচ্ছে তৌফি মোল্লা, এবং এই যে নওশাদ মণ্ডল এর আগেও এনডিপিএস কেসের একটা অ্যাকিউজড ছিলেন এবং বেশ কয়েকদিন কাস্টাডিতেও ছিলেন, এবং 3 মাস আগেই বেল নিয়ে ছাড়া পেয়েছে। কোথায় বাড়ি বললেন? এনার বাড়ি ডোমকল থানার আন্ডারে। কি উদ্দেশ্য নিয়ে, মানে এগুলো মনিটারি ট্রানজাকশন, এই টাকার পরিবর্তে বিক্রি করতে এসেছে।